দিনের বেলায় কেমনটা দেখা যায়, ঠিক সেটাই আবার রাতের বেলার দৃশ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ঐতিহ্যবাহী নেসারাবাদ দরবার শরীফে আমরা আজকে দেখব সব জায়গাগুলো এবং নামাজের সময় কতগুলো ছাত্র উপস্থিত হয়, পাশাপাশি কতগুলো ভবন আছে। যদিও বা সবগুলো একত্রে বা একসাথে দেখানো সম্ভব না, কিছু কিছু জায়গা বা কিছু কিছু দৃশ্য আজকে আমরা দেখব। প্রথমে মসজিদের ভিতরে ঠিক জোহরের নামাজের সময় দৃশ্য, ছাত্রদেরকে নামাজ শেষে ওস্তাদরা নিয়ে বসছেন, কিছু হয়তোবা তালিম তারবিয়াত শিখাচ্ছেন বা বলতেছেন এমনটার। পরবর্তীতে এটা ছিল সিসি কমপ্লেক্স। মসজিদের আপনারা গেলে দেখবেন পিছনের যে জায়গাটা, সেখান থেকে একটু বাড়তি করেছে, হাতের ডান দিকে একটু লাইনের কাতারগুলো বাড়িয়ে দিয়েছে, যার জন্য অনেক সময় হচ্ছে না বা মানুষ সামাল হচ্ছে না, এজন্য। এরপরে এই জায়গাটা হলো মাঠে, অর্থাৎ কমপ্লেক্স বা ভবনগুলোর সামনের দিকে। এটা হলো ঠিক খানকা, এটা সামনের দিকের জায়গাটা, যেখানে আপনারা যারা নেসারাবাদে গেছেন গেট থেকে ঢোকার পরেই যে জায়গাটা দেখা যায়, ওই জায়গাটা। ছাত্ররা আস্তে আস্তে করে মসজিদ থেকে বের হচ্ছেন, সবাই এক এক করে যার যার পথে সে যাচ্ছেন, আবার কেউ বা খানার জন্য রওনা দিচ্ছেন, এমন একটা জায়গা আর কি। এটা হলো ভবন। ঠিক এই ভবনটা হলো আপনার মাদানী নিসাব, এরপরে আরও আছে ছাত্রাবাস, পাশাপাশি ঠিক মাঝখানে দান মান্যত করার একটা জায়গা আছে ওখানে। যাই হোক, এই হলো হযরত কায়েস হুজুর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, তার কবর। ঠিক এখানে কিছু কিছু জিনিস যাওয়ার পরে লক্ষণীয়, সেটা হলো মনোরম একটা পরিবেশ, আর পাশাপাশি এখানে অনেকগুলা আপনার ফেস্টিংয়ে লেখা আছে, টানানো আছে যে সুন্নাত তরিকায় কবর জিয়ারতের ব্যাপারে ওয়ালে সুন্দরভাবে লেখা আছে। যদিও একটু ওই পাশে লেখাগুলো, তো এখানে গেলে আসলে এটা লক্ষণীয় একটি বিষয় যে আপনি যেন সেজদা না করেন, আপনি যেন নিয়তটা ভালোভাবে করতে পারেন, আপনি যেন কীভাবে জিয়ারত করতে হয় এগুলো শিখতে পারেন, বুঝতে পারেন, এই ইত্যাদি। এখান থেকে ঘুরে সবগুলো ওয়ালে লেখা আছে, এই যে দেখা যাচ্ছে ওয়ালের দিকে। এরপরে এখানে 10 ফান্ডে মানত করার একটি জায়গা এখানে রয়েছে নির্দিষ্ট। আপনারা অনেকে দিনের বেলায় হয়তোবা নেসারাবাদে অনেকবার গিয়েছেন, অনেকে দিনের বেলায় নামাজ আদায় করতে বা বিভিন্ন মাহফিলে গিয়েছেন, কিন্তু রাতের বেলায় একটু দৃশ্যটা হলো, আপনারা যখন গেট থেকে ঢুকবেন তখন দেখবেন নেসারাবাদ কমপ্লেক্স চারোকাঠি। এই প্রথম গেট, দ্বিতীয় গেট, দুইটা গেট পাশাপাশি, ঠিক দুইটা গেটের মাঝখান থেকে একটি ছোট ফুলের বাগান দেখতে পাবেন, এবং মসজিদটা ঠিক এভাবেই দেখতে পাবেন রাতের বেলায়। পাশাপাশি কমপ্লেক্সগুলো বা ছাত্রাবাসগুলো আপনারা হাতের বামে যে লক্ষ্য করতেছেন, ওই বিল্ডিংটা হলো বিভিন্ন কার্যালয় দিবস, আর এই যে ভবনগুলো দেখতেছেন এটা ছাত্রাবাস। এই যে মসজিদের পাশেই খানকায়ে মুসলিহিন নেসারাবাদ। এরপরে যে দোতলা, তিনতলা, চারতলার যে আপনার রুমগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হলো বিভিন্ন মিডিয়া ভিত্তিক কাজ এবং কার্যালয় দিবসের কাজগুলো। পাশাপাশি এখান থেকে মাঝখানে একটি দান মান্যত করার একটি জায়গা, ওখানে টাকাগুলো রাখা হয়। এরপরে দেখবেন আউটসাইডে বা গেটগুলো এভাবে দেখা যায়।